কামিজ ও গোলজামার ভেতরে সুন্দর এই ডিজাইনের গলাটি কিভাবে তৈরি করতে হবে কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব, নতুনরাও সহজে শিখে নিতে পারবেন। তো ডিজাইনটা করার জন্য 10 ইঞ্চিতে এভাবে একটা দাগ দেব, বগলের এখানে 5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে এই দাগটা রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। তারপরে এই রাউন্ড করে সুন্দর করে কাটিং করে নিতে হবে। হ্যাঁ, আপনি চাইলে কোনা করেও ডিজাইনটা তৈরি করতে পারেন। এভাবে কাটিং করে নেওয়ার পরে এই যে পাটটা আছে এখানে আমাদের লেজ আগে লাগিয়ে নিতে হবে। তো আমি একটা চিকন লেজ নিয়েছি, এখানে বসিয়ে দিয়ে এটা চাপ দিয়ে দেবো। হ্যাঁ, এভাবে আগে লেসটা লাগিয়ে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। তো লেসটা লাগানোর পরে এভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর সেম কালার আর একটা কাপড় নেব, এটা লম্বা রাখছি 14 ইঞ্চি এবং খাটো পাশটা 12। তো এখানে ডাবল পার্ট আছে, 12 দুগুণে 24 ইঞ্চি খাটো পাশের কাপড়টা নিতে হবে। এখন 1 ইঞ্চি পরে এভাবে বিট তৈরি করতে হবে। তো এই বিটগুলো একবারে কাপড়ের মুখে মুখে সেলাইটা দিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে এই বিটগুলো দিতে হবে। তো এভাবে যতগুলো বিট ধরে ততগুলো বিটেই দিয়ে নিতে হবে। এক পাশে অর্ধেক সেলাই দেওয়ার পরে মিডল সেন্টারে 1 ইঞ্চি এভাবে গ্যাপ রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো এদিক দিয়ে আগে আমরা নর্মাল একটা সেলাই দিয়ে নেব। হ্যাঁ, এভাবে সুন্দর করে সোজা করে সেলাইটা দিয়ে নিতে হবে। এদিক দিয়ে আমরা লেস লাগিয়ে নেব। তারপরে এটা এভাবে মিডল সেন্টার করে নিয়ে এই বিটটা দুই পাশে অর্ধেক অর্ধেক করে দিয়ে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে। তারপরে এই বিটের নিচ দিয়ে এভাবে আমাদের লেস লাগিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে লেসটা আমি এক পাশে লাগিয়ে নিলাম। এখন একই নিয়ম ফলো করে আরেক পাশেও লাগিয়ে নেব। হ্যাঁ, বিটের নিচে এভাবে ঢুকিয়ে দিয়ে শুধু চাপ দিয়ে বসিয়ে দিলে লেসটা লাগানো হয়ে যাবে। এরপর এখানে গ্যাপ একটু বেশি আছে, তাই এখানে আরেকটা বিট বসিয়ে দেব। সুন্দর করে এভাবে বিটগুলা বসিয়ে দিতে হবে। তো এক পাশে বিট দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। এখন একই নিয়ম ফলো করে এই পাশে বিটগুলো দিয়ে নিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার আইডিতে শেয়ার করে রাখবেন। আপনার কাছে যদি আমার এই ডিজাইনটি ভালো লেগে থাকে, পরবর্তীতে আমার ভিডিওগুলি আবারও পেতে চান, তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বিট দেওয়ার পরে এটা মিডল সেন্টার করে নিতে হবে। আমরা যে গলা থেকে 10 ইঞ্চি লম্বা যে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম ডিজাইনের জন্য, এই কাপড়টা বসিয়ে দিয়ে 1 ইঞ্চি নিচে কাপড় বেশি রাখতে হবে। হ্যাঁ, বেশি রাখার পরে এই ডিজাইনের কাপড়টা সুন্দর করে কাটিং করে নিতে হবে। উপরে সেম বরাবর কাটিং করতে হবে, শুধু নিচে আপনার 1 ইঞ্চি সেলাই প্লাস রাখতে হবে। তো এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদের যে ডিজাইনের পার্টটা আছে এটা বসিয়ে দিতে হবে। তো এটার মিডল সেন্টার ঠিক রেখে এখন চাপ সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে। তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে আমরা বডির পার্টের উপরটা ডিজাইনের উপর বসিয়ে দিয়ে চাপ দিয়ে দেবো। হ্যাঁ, এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে আমরা বডির মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নেব। তারপরে নর্মাল গলা যেভাবে তৈরি করে সেভাবে এই গলাটাও তৈরি করতে হবে। তো আমি গলাটা আগে বন সেলাই দিয়ে আটকে নিলাম, তারপরে বক্রমের নিচ দিয়ে সেলাই দিয়ে নিতেছি। তো এভাবে সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে ভেতরে কাপড়গুলা কুচি কুচি করে কাটিং করে দিতে হবে। তো আগে এভাবে 2 সুত পরিমাণে কাপড় রেখে গলার কাপড়গুলা কাটিং করে নিয়ে ভেতরে কাপড়গুলো ছোট ছোট করে কাটিং করে দিবেন, তাহলে গলাটা সুন্দরভাবে উল্টানো যাবে। এরপর বক্রমের উপর দিয়ে এভাবে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে, তাহলে ফিনিশিং সুন্দর হবে। তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন এখানে আপনি হাতের কাজ করতে পারেন বা মেশিন দিয়েও সেলাই দিতে পারেন। যেহেতু এখানে বিট দেওয়া আছে তাই আমরা হাত সেলাই দিয়ে সুন্দর করে গলাটা আটকে নেব। তো লক্ষ্য করুন আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেল। কামিজ বা গোলজামার ভেতরে এই ডিজাইনটি অনেক সুন্দর লাগবে, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।